মাহফিলের ওয়াজ নিয়ে পোস্টার লাগাতে যাচ্ছি। আসুন আল্লাহর পথে ডাকটা সবাই মিলে পৌঁছে দিই। আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হয়েছি একটি নেক কাজের উদ্দেশ্যে। চলুন শুরু করি আজকের ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আজকে আমরা পোস্টার লাগানি যেরাম নিজের মসজিদর প্লাস নিজের মাহফিলর। তো আইজ আমরা ইনো যারা যারা আছি তার মধ্যে আব্দুল্লাল বাকি ভাইও আছেন, ক্যামেরাম্যান হিসেবে মুকিদও আছে। আমরা বাড়ির মসজিদ তার দায় আমরা চাচাতো ভাই তারা মিললেও আমরা পোস্টার লাগাইলাম। তো গাইস, ওটা বড় কথা নয়, বড় কথা হইলো ইসলামের খেদমত প্লাস আল্লাহর সন্তুষ্টি। প্রথমেও আমরা নিজ এলাকাত পোস্টার লাগাইলাম। যেহেতু এলাকা সেহেতু একটু বেশি করেও লাগানি লাগবো পোস্টার। আমি ইনো পোস্টার লাগাইলাম আর আশেপাশের হরুতাইন আইসে পোস্টার নিতে। ও যে সময়টা নিয়ে গেছে ওই সময়টা এক সময় আমরাও পার করে গেছি। এখন বুঝলাম ওই সময়টা আসলে একটা বেস্ট একটা সময় আছে। পোস্টার ফরি আর না ফরি বাট ওটা নিতাম, নিয়া বিমান আর নতুন নৌকা বানাই শেষ। এলাকার তো বালায় পোস্টার লাগাইলাম, কিন্তু গাইছে একটা দুঃখের বিষয় কিটা জানেননি? আসলে একটা কথাই আছে না, নিজে উপরের দিকে চেপ ফালাইলে নিজের উপরে আইয়া পড়ে। আমি ইনো খেয়ে কোনটা মিন করিয়া হইলাম না। ও একটা পোস্টারের তলে আমরা রাস্তা দিনের কষ্ট লুকাই যাচ্ছে। আসলে ও বিষয়টা খুব কষ্ট লাগছে। আচ্ছা যাই হোক, এখন এক এলাকা শেষ আর এক এলাকার যেরকম পোস্টার লাগানি। তো গাইস, আমরা এলাকার রাস্তাঘাট সম্পর্কে ক্যামেরাম্যান মুকিদে কিছু হইতো। আমরা এলাকার রাস্তা সম্পর্কে আর কি দেখাইতাম, মানে এত বেহাল অবস্থা। আপনি হয়তো দামি গাড়ি লয়ে আইবা, রিসোর্টে যাইবা, বুকিং করে থাকবা, আপনি বুঝতে না তো। কিন্তু আমরা যে যাইটাও নো, মানে টমটম দিয়ে আমরা খুব কষ্ট হয়। টমটম উঠি আমরা এক সাইডের কিডনি আরেক সাইডে যাই, কিন্তু যারা দামি দামি কার লয়ে আই, দামি দামি গাড়ি লয়ে আই, তারা তো বুঝে না। স্মুথলি ভাবে যায়। কিন্তু অত সব রিসোর্ট 18 থেকে 19টা রিসোর্ট, কিন্তু একটা রিসোর্টের মালিকের কোনো খোঁজ খবর নাই। রাস্তা যে ভাঙ্গা, মানে ঠিক করার কোনো হেরার দায়বার, মানে হেরা কিচ্ছু মনে করে না। ওটা তো মনে করে আমরা টাকা কামাই, আম রিসোর্ট আছে ও টাকা কামাই মাস শেষে কোটি কোটি টাকা দিয়ে বাইরে দেশে ফ্ল্যাট লর, বাসা লর, বাড়ি লর, জায়গা লর, দেশও কিচ্ছু হইব, এরা হুট করে যাইব। শুনলাও তো মুকিদর কথা। আর এখন এক এলাকা শেষ, আমরা আর এক এলাকার যাইলাম। অন্যদিন হয়েছে অন্য লোক আমার ছোট চাচার মসজিদের সাইড। ও সাইডে আলহামদুলিল্লাহ বালাই পোস্টার মারছি। ও সাইডে মারার বাদে দেখি গাম শেষ। তো গাম আনার লাগি তো বাড়ি যাওয়া লাগবেই, যেহেতু দুপুর টাইম সকাল থেকে কোনটা খাইছি হইছি না। ও তার দা বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। বাড়িতে ইয়ার খাইতাম কি তাইয়া মোবাইল টিপতে দেখি সময় সারা গেছি। খাইলাম হইলাম না, আবার রওনা দিলাম পোস্টার লাগানোর উদ্দেশ্যে। আর ওখানে দেখলাও তো মুখি দেখি জাত পাইছিলাম ঘরের। হ্যাঁ, ক্যামেরার সামনে আইলেও ওটা বেটিন্তর মতো ডং করে। গত ব্লগে আমি একটা কথা কইছিলাম যে নিরুদ্দেশ্য রিসোর্টের উদ্দেশ্য রওনা দিলাম। ও নিরুদ্দেশ্য রিসোর্টের সামনে একটা পোস্টার লাগাই। তো আমরা অন্য লাগানির বাদে রওনা দিলাম দিলবনগর এরিয়ার উদ্দেশ্যে। ওই এরিয়াত অত বেশি মুসলমান নাই, বেশিরভাগ ও মুসলমান। সামনে একটা মসজিদ আছে, ও মসজিদের আশেপাশে আমরা মারিয়া ও এলাকা থেকে বারোই গেলাম। বারোইয়া আরেক এলাকা যাওয়ার পথে মাঝখানে যে টুকটাক জায়গা আছে ওটা তো বালাই মারলাম। আর অন্য একটা মজার কাহিনী হইল গিয়া ও তা কিছু রুতে না শুনে তার খামুই হইল গিয়া পোস্টার ছিল। আপনারা যদি আরেকটু সামনে নিয়ে আমি দেখাইতে দেখবা, ও মাত্র খালি পোস্টারটা লাগাইছি, এর ভিতরে ওগুনতে সিরিয়া ওটারে টুকরা টুকরা করিয়া শেষ, মানে ওটার কোনো অস্তিত্ব নাই। তার বাদে মুকিদেও টমটম চালার, আমিও থোড়া চালাইলাম। ও এরিয়াও শেষের বাদে কুত্তা একটারে বন খাওয়াইলাম। বনুন খাওয়াইয়া আবার রওনা দিলাম ফিসের মুখের ভাই। ফিসের মুখ তো মারার জায়গা অতটা না, ইনো 2-3টা মারলাম, মানে আজকের দিনের লাগি আমরা শেষ। আর রাইট হয়ে গেছে, প্রায় সকাল থেকে রাইট পর্যন্ত আমরাও পোস্টার মারাতো। তো গাইস, এখন আমরা বাড়ির যে মুগি যাওয়ার পথে ইনো কাহিনী একটা হয়ে গেছে। ইনো আত্মি মারা গাড়ি একটা ঢুকাই দিছে রাস্তা ভাই। তো জানি ঢুকাইছে আর মাঝখানে আবার স্থানীয় মানুষের লগে লাগাই দিছে মাই। আপনারাও দেখো কাহিনী কিতা হয়। আমরা তো সিগন্যাল ছাড়ে দিলাম। দিলেন না তোর বাক্কা জাম লাগি গেছে, টাকাটা আলগা সাইড করছে। এর বাদে সেনজি একটা করে হল্লি গেছে। এর মাঝখানে আমরাও গেছি গেলাম কিনা বাড়ির মাঝখানে কই না কুরবান ভাইয়ের গরম গরম চটফুটি খাইয়া যায়। আর আমরা শরীরের অবস্থা দেখলানি, আস্তা দিন খাম করিয়া শরীরের অবস্থা খুবই খারাপ। চটফুটি খাইছি, খাইয়া সোজা বাড়িতে আর কিতা গোসল করছি, ভ্লগ একটা বানাইছি, সারছি ফেসবুক। আর আপনারা দেখরা লাইক কমেন্ট শেয়ার করিয়া যাইবা কিন্তু। আল্লাহ হাফিজ।